খুলে শুনে রাখো, প্রীতের বাবা মার সঙ্গে আমার কথা হয়ে গেছে। ওরা আর একবার ক্ষমা করতে রাজি হয়েছে। ক্ষমা? কাকে? তোরিকে। তোরি যদি এখানে ফিরে আসে তাহলে প্রীতের সঙ্গে ওরা বিয়েটা দিয়ে দেবে। তোরি কোত্থেকে ফিরে আসবে? না না, ওই ধার ধারে কুসুমপুর থেকে, হ্যাঁ, ওখান থেকে ফিরে এলেই প্রীতের সঙ্গে তোরির বিয়েটা আমি দিয়ে দেবো। প্রীত যদি তোরিকে বিয়ে করতে চাইতো না, নিজে কুসুম করে দিয়ে আসতো না, বুঝেছো? প্রীত খুব ভালো করে জানে খোকা তোরিকে ভালোবাসে, ও কোনোদিন বিয়ে করবে না। প্রীত খুব ভালো ছেলে। হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিক কথা বলেছো। প্রীত খুব ভালো ছেলে, আর সেই জন্য তো তোরিকেও বিয়েটা করবে। শোনো, প্রীতের বাবা মার সঙ্গে আমার কথা হয়ে গেছে, আর লইয়া তো এসে পড়লে বলে এবার এমন একটা পিটিশন আমি দাখিল করব না, মনে ধেড়ে খোকার ঘাড় আসবে এখানে, এসে সুসুর করে কাগজপত্রে সই করে দিয়ে তরিকে আমার কাছে ফিরিয়ে দিয়ে সে চলে যাবে। ও চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তোরির সঙ্গে খোকার ডিভোর্সটা আমি করিয়ে ছাড়বই। ওই ছেলেকে আমার জামাই বলে পরিচয় দেবই না। জামাই বলে পরিচয় দেব না? দিতে হবে না তোমায়, কাউকেই পরিচয় দিতে হবে না। হাহ, আমিও দেখি কি করে তুমি পরিচয় না দিয়ে থাকো। হ্যালো। তুই কি রে তোরি? ও মা, বলো। তোর বাবা তো তোর আর খোকার ডিভোর্স করিয়েই ছাড়বে। তুই আমাকে একটা কথা খুলে বলতো, তুই কি চাইছিস? আলাদা হতে চাইছিস না খোকার সঙ্গেই থাকতে চাইছিস? যদি বলি বরের সাথে থাকতে চাইছি, তোরি, তাহলে তুই তোর বাবাকে বোঝা। বাবা বুঝবে না মা। বুঝিয়ে বললে বুঝবে না? কি বলছিস তুই? না, তবে সোজা আঙুলে ঘি না উঠলে আমি আঙুল পাকাতেও পারি। তোরি, তুই কি করবি? আমি আসছি কলকাতায়, চুপি চুপি, তুমি কাউকে বলবে না। তোরি কি করবি বলতো, আমার কিছু খুলে বল। বললাম না, আমি রাজ্যকর গাঙ্গুলির মেয়ে। আমিও জানি উল্টো প্যাচ কি করে দিতে হয়। উল্টো প্যাচ? উল্টো প্যাচ কি দিবি রে? তোর বাবা তো এক্ষুনি বলে গেলেন একটু পরেই উকিল আসছে। আরে ওই উকিলটা। ও, আই এম মন্ডল, মানে ঈশ্বর মোহন মন্ডল। তুমি চিন্তা করো না মা, আমি টুক করে যাব আর চলে আসবো, আর মাঝখানে সমস্ত খেলাটা খেলে দেব। আমিও জগন্নাথ মুখার্জির বৌমা। আমার বাবাকে আর খোকা বাবুকে যদি একসাথে বসে খাওয়াতে না পারি, যদি পাশাপাশি বসিয়ে আড্ডা দেওয়াতে না পারি, তাহলে আমার নামও তোরি মুখার্জি নয়। তুই পারবি তোরি? হ্যাঁ মা, পারবো, তুমি কিচ্ছু চিন্তা করো না। এবার এমন প্ল্যান করেছি। কি প্ল্যান রে? ও তোমাকে বলা যাবে না মা, ক্রমশ প্রকাশ্য। না 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 না, ওসব প্ল্যান ফ্যান করে কিছু হবে না। সব ডিভোর্সের কেস না, বাহাতের খেল, বাহাতের খেল। কোর্টে দাঁড়াবো, এমন আর্গুমেন্ট করবো একেবারে। What do you mean by this kuch 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 kuch? মানে বুঝলেন না, কেটে গেল, রিলেশনশিপটা ভেঙে গেল। বেশ, তা সেই পুণ্যের কাজটা যত তাড়াতাড়ি সম্ভব হয় করে ফেলুন। সেই ব্যবস্থাই তো করছি।
এমন একটা পিটিশন এবারে ফাইল করছি, আপনি ভাবতে পারবেন না, একবার শিউরে উঠবে। শিউরে উঠবো? কি এমন করবে যেটা শুনে শিউরে উঠবে? কে কে আরে দাঁড়ালেন কেন? বসুন বসুন। না, মানে কে? না আমার স্ত্রী। চা। নমস্কার। নমস্কার ম্যাডাম, আসলে আমি ভাবছিলাম আপনার মেয়ে। ওরে বাবা রে বাবা, কি ডেঞ্জারাস, একেবারে রানী লক্ষ্মীবাই। আরে আমাকে না কাটারি নিয়ে এমন তাড়া করেছিল না, একটু ওরে একেবারে হোয়াট ডু ইউ মিন বাই দিস ঘ্যাচাট? কি মানে হলো গিয়ে এখান থেকে খাচাক কেটে যায়, ও যেন আমার সামনে না আসে। হ্যাঁ, কি ডেঞ্জারাস মেয়ে। উনি এখনো আসছেন না, উনি কলকাতা নেই, আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। শ্বশুর বাড়িতে আছেন। আপনার মেয়ে শ্বশুর বাড়িতে আছে, স্বামীর সঙ্গে আছে? হ্যাঁ, না 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 না, হবে না হবে না হবে না, এ জীবনে হবে না, ডিভোর্স হবে না বলে দিচ্ছি। মানে আরে বাবা, যার সঙ্গে ডিভোর্স হবে তার সঙ্গে একসঙ্গে শ্বশুর বাড়িতে আছে, এটা কোন মামা বাড়ির আবদার? মজা হচ্ছে নাকি? মজাই হচ্ছে জানেন, এক্স্যাক্টলি মজাই হচ্ছে। আমার মেয়ে ডিভোর্স চায় না, অথচ আমার হাজবেন্ড জোর করেও ডিভোর্স করাবে। হ্যাঁ, সে কি স্যার? আপনার ফিস কত? ইয়ে বাবু, 2 গুণ দেবো, 3 গুণ, 4 গুণ দেবো, 5 গুণ, at any cost আমার মেয়ের ডিভোর্সটা আপনাকে করিয়ে দিতেই হবে। আমি আমার মেয়ের অন্যত্র বিয়ে স্থির করেছি, নভেম্বর মাসে বিয়ে, ডিভোর্স আমি করাবই। 5 গুণ স্যার? হ্যাঁ, 5 গুণ। 5 গুণ মানে এত টাকা? এত টাকা পেলে আপনার মেয়ে কেন, আমি আমার বাবা মারও ডিভোর্স করিয়ে দিতে পারি। হ্যালো, ও মা, তোরি এই আয় মন্ডল এসছে, দাও তো একবার ফোনটা। হ্যাঁ, কথা বলবি? না না না, আপনি একদম চিন্তা করবেন, আমি আছি মিস্টার তো। মন্ডল। না, ঠিক আছে ঠিক আছে। মিস্টার মন্ডল, আপনার সঙ্গে একজন কথা বলবে। কি? আপনার ক্লায়েন্ট আমার পরিচিত, একটু কনসাল্ট করবে। আমার ক্লায়েন্ট আপনাকে ফোন করেছে, থ্যাংক ইউ। হ্যালো, ইয়েস মিস্টার মন্ডল হিয়ার। এই এই জমের বাচ্চা, কে কে? আমি রে তোরি মুখার্জি। কাটারির কথাটা ভুলে গেছিস না? কুপিয়ে মেরে ফেলবো। না 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 না, আর পুড়িয়ে না ওই চামড়া দিয়ে চুকচুকি বাঁচাবো। তুই আবার বাড়িতে ঢুকেছিস? তুই টাকারি করে কথা বলছেন কেন? আমি তো ভদ্রভাবে কথা বলছি না। কি ডেঞ্জারাস মহিলা। আচ্ছা আচ্ছা, আপনি ভদ্র না অভদ্র? হ্যাঁ, আমি একবার কলকাতায় পৌঁছাই, তারপর ভদ্র অভদ্র ভেদাভেদ না তুই ভুলে যাবি। আগের বার তো শুধু ওই কাটারি তুলেছিলাম, এবার তোর গলায় না বটি দিয়ে এক কোপ বসিয়ে দেবো। দেখুন দেখুন ম্যাডাম, আপনি কিন্তু আমাকে অযথা ভয় দেখাচ্ছেন। এটা কিন্তু আইপিসি সেকশন নাম্বার। চুপ! সেকশন দেখাচ্ছিস? তোর চামড়া ছাড়িয়ে না রোদে শুকাতে দেবো। আমরা ছাড়িয়ে? এটা আবার কোন সেকশন? না না, শুনুন শুনুন, আসলে কি হয়েছে বলছি যে মানে আপনাকে যদি বাড়ির চৌহদ্দির মধ্যে দেখি না মিস্টার ঈশ্বর মোহন মণ্ডল, আপনাকে সোজা ঈশ্বরের কাছে পাঠিয়ে দেবো। না 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 না, আপনি শুনুন আপনি শুনুন আপনি শুনুন, আমি চাইনি, আপনার বাবা। Get out! কোথায় গেল? কোথায় গেল? চলে গেছে। চলে গেছে মানে? উধাও। উদাও, ফোনটা কার ছিল? তোমার মেয়ে, ওর জমে।